ফাতেমা এসছে, নবীজি উঠে দাঁড়ালেন ফাতেমার সম্মানের জন্য। দাঁড়ানোর পর নিজের জায়গায় বসাতে চাইলেন। ফাতেমা বললেন, না বাবা, আমি বসতে আসিনি, আমার হুসাইনকে কে কাঁদিয়েছে, আমার হুসাইনকে কে কাঁদিয়েছে। বলে, বেটি ফাতেমা তুমি শোনো না, সহ্য করতে পারবে না। বলে, না বাবা বলুন, আমার হুসাইনকে কে কাঁদিয়েছে। তখন বলে, ফাতেমা তোমার হুসাইনকে আমি কাঁদাইনি, তাহলে আমার হুসাইনের মুখে কেন চুম্বন দিচ্ছ না বাবা, আমার হুসাইনের গলায় কেন চুম্বন দিচ্ছ, হাসানের মুখে চুম্বন দিচ্ছ হুসাইনের গলায়। বলে, হ্যাঁ বেটি, তোমার হাসানকে জেহের দিয়ে শহীদ করবে জালিমরা, আর তোমার হাসানের সারা শরীর নীল হয়ে যাবে আর বমি হবে, কলিজা টুকরো টুকরো হয়ে মুখ দিয়ে বার হবে, তাই আমি তোমার হাসানের মুখে চুম্বন দিয়েছি, কারণ হাসান বড় কষ্ট পাবে। বাবা আমার হুসাইনের গলায় কেন চুম্বন দিলে? নবীজি বললেন, ফাতেমা তুমি সহ্য করতে পারবে না। ফাতেমা বললেন, হ্যাঁ বাবা আমি সহ্য করব, বলুন। তখনই বললেন, ফাতেমা তোমার হুসাইনকে 3 দিনের ভুক ও পিপাসায় রেখে মরুভূমিতে ভোতা খঞ্জর দিয়ে শহীদ করবে, এই গলায় খঞ্জর চালাবে, হুসাইনের বড় কষ্ট হবে, তাই আমি তোমার হুসাইনের গলায় চুম্বন দিচ্ছি। একবার রাসূলুল্লাহ বললেন, ফাতেমা তোমার হুসাইনের গলায় খঞ্জর চালিয়ে শহীদ করবে, তাই তোমার হুসাইনের গলায় চুম্বন দিচ্ছি। একবার ফাতেমা জাহরাকে দেখলেন বেহুশ হয়ে গিয়েছেন, যখন হুশ ফিরে আসলো তখন একবার ফাতেমা জাহরা বললেন, বাবা আপনি থাকতে আমার হুসাইনকে মারবে, আলী থাকতে আমার হুসাইনকে শহীদ করবে, হাসান থাকতে? বলে, না বেটি, যেদিন তোমার হুসাইনকে শহীদ করবে আমি থাকবো না, আলী থাকবে না, তুমিও থাকবে না, হাসান থাকবে না। তখন বলছেন, ফাতেমা বলছেন, বাবা আমার হুসাইনের জন্যে কাদার কেউ থাকবে না, আমার হুসাইনের মাতম করার জন্য কেউ থাকবে না। নবীজি তখন বলেছিলেন, ফাতেমা আল্লাহ একটা কম পয়দা করবে, আল্লাহ একটি দল পয়দা করবে যারা তোমার হুসাইনের জন্য কাঁদবে, ইয়া হুসাইন ইয়া হুসাইন বলবে, মাতম করবে, রোনা জারি করবে, আজাদারো। নবীজিকে ফাতেমা বললেন, বাবা তাদের জন্য আপনি কি করবেন? বলে, আমি তাদের সাফাত করব। আলী বললেন, আমিও তাদের সাফাত করব। হাসান বললেন, আমিও তাদের সাফাত করব। ফাতেমা জাহরা বললেন, তাদের জান্নাতে না নিয়ে আমি যাব না। হুসাইন বললেন, আমিও তাদের সাফাত করব। হে আমার ভাইরা মা ও বোনেরা, সেই তানাদের মান্যওয়ালা আমরা, যে হুসাইনকে 3 দিনের ভুক ও পিপাসায় কারবালায় শহীদ করেছে। হায় সেই হুসাইনের এক যুবক ছেলে ছিল যার নাম আলী আকবর। সেই আলী আকবর যখন ময়দান থেকে ফিরে এসে বাবার কাছে বলেন, হুসাইনকে বলেন, বাবা আমার গলা বড় শুকনো হয়েছে, 3 দিন ভুক ও পিপাসায় আছি, আমি শ্বাস নিতে পারছি না, বাবা 1 ফোঁটা পানি হয় আমার জন্য। নবীজি তখন হুসাইন বললেন, বেটা আমার গলা শুকনো, তোমার গলাও শুকনো, হয়তো আমার জিহ্বায় রস থাকতে পারে, এ বেটা তোমার জিহ্বা আমার মুখে দিয়ে আমার মুখের রসটা চুষে নাও। যুবক ছেলে বাপ হুসাইনের গালে জিহ্বা দিলেন, সাথে সাথে টেনে বার করে দিয়ে বললেন, বাবা আপনার গলা তো বেশি শুকনো আছে, বাবা আপনি কতদিন থেকে পানি পান করেননি। ও আমার ভাই মা ও বোনেরা, কলিজা ফেটে যায়, মাওলা হুসাইন আর তানার জিহ্বা এত শুকনো, যুবক ছেলে জিহ্বার সাথে সাথে টেনে বার করে নিলেন। হুসাইন আলী আকবরকে পানি দিতে পারেননি। আছে আপনার ছেলে যদি, আপনার সন্তান যদি আপনার কাছে এসে পানি চায় আর আপনি যদি না দিতে পারেন, আপনার কষ্ট হবে না? হবে না? আপনি হুসাইনকে এত ভালোবাসেন যে তার ছেলের পানি দিতে পারছে না। কিন্তু একবার শুনুন কষ্টের কথা, আলী আকবর ময়দানে গেলেন, জালিমরা তীর ও তলোয়ার মেরে শহীদ করে দিল আলী আকবরকে। যখন আলী আকবর ময়দানে যাচ্ছিলেন, যাওয়ার সময় হুসাইন বিদায় দিলেন, কিন্তু
আলী আকবরের কানে আওয়াজ আসলো পিছনে কেউ পড়ে গিয়েছে। তাকিয়ে দেখেন বাপ হুসাইন পড়ে গিয়েছেন। আলী আকবর এসে তুললেন, বাবা আপনি তো বিদায় দিলেন, আবার পিছন পিছন কেন আসছেন? বলে, বেটা আকবর তুমি তো যুবক ছেলের বাপ না, এই জন্য বুঝতে পারছো না। যুবক ছেলে যখন মরতে যায় বাপের তখন কি হয়? বেটা একবার দেখতে দেখতে যাও, যাতে আমি তোমার চেহারা দেখতে পাই, তুমি আমার নানার মতো দেখতে। হায় আকবর ময়দানে জালিমরা জখমি করলো। জখমি আকবর সুলতানার উপর থেকে জমিনে পড়ে যাচ্ছেন। আওয়াজ দিলেন, আসসালামু আলাইকা ইয়া বাতা, ইয়া বাতা আদরিকনি, এ বাবা আমাকে সাহায্য করো। হুসাইন আওয়াজ দিলেন, আকবর, আলী আকবর সবর করো, আমি আসছি বেটা। হুসাইন যখন যাচ্ছিলেন না সাধারণ আমার ভাই মা বোনেরা, কারবালার মোসাইব পড়ছি শুধু আলী আকবরের ছোট্ট মোসাইব। যখন হুসাইন যাচ্ছিলেন একবার মাওলা হুসাইন বললেন, আকবর, আলী আকবর আমি আর চোখে দেখতে পাচ্ছি না। এ আকবর, যুবক ছেলের শোক, আমার দৃষ্টি হারিয়ে ফেলেছি, বেটা আকবর তুমি কোথায় আছো? আলী আকবর আওয়াজ দিচ্ছিলেন, বাবা আমি এখানে। হুসাইন বলছেন কি আমি দেখতে পাচ্ছি না, কোথায় আছো? একটা কেউ কিছু হারিয়ে গেলে যেমন খুঁজতে থাকে, ময়দানে লাশের উপরে লাশ, হুসাইন আলী আকবরকে খোঁজ করছিলেন। একবার আলী আকবরের একটি হাত হুসাইনের হাত লেগে গেল। হুসাইন এগিয়ে গেলেন, আকবরের হাত ধরে আওয়াজ দিলেন, বেটা আকবর তোমার আর একটা হাত কোথায়? বলে, বাবা এক জালেম একটা নাইজা মেরেছে আমার বুকে, সেই নাইজাটা বার করতে যেয়ে ভেঙে গিয়েছে, ফালাটা আমার বুকে ভেঙে আছে, আমি সহ্য করতে পারছি না। হুসাইন আলী আকবরের বুক থেকে সেই বর্ষার ফালা নেজাটা টেনে বার করতে যাচ্ছিলেন, পারছিলেন না। আলী আকবর তড়পাচ্ছেন। হুসাইন একবার নাজাফের দিকে মুখ করে বললেন, বাবা আলী, এ বাবা, খায়বারের দরজা উপরে আনা সহজ ছিল, যুবক ছেলের বুক থেকে এই নাইজা বার করা কঠিন। মদিনার দিকে মুখ করে বললেন, না না রাসূলুল্লাহ, না না, একবার কারবালায় এসে দেখো তোমার হুসাইন কত বড় পরীক্ষা দিচ্ছে। হাজারো কাঁদবেন, ফাতেমা জাহরার দোয়া, কাদার জন্য আমরা পয়দা হয়েছি, কাঁদবেন। আর যখনই এই মুসাইব হয় তখন জোরে ইয়া জাহরা বলে কাঁদতে হয়, ইয়া হুসাইন বলে কাঁদবেন। কারণ ফাতেমা জাহরা বলেছে আমার হুসাইনের জন্য ওইভাবে কাঁদবে যেমন কোন বৃদ্ধা মা যুবক ছেলের লাশে পড়ে কাঁদে, ওইভাবে কাঁদবে, মাতম করবে আর কাঁদবে, মাথায় হাত মারবে আর কাঁদবে। আলী আকবর বলছেন, হে নানা রাসূলুল্লাহ, একবার কারবালায় এসে দেখো হুসাইন কত বড় পরীক্ষা দিচ্ছে। একবার বলছেন হুসাইন, হে ইব্রাহিম, ইসমাইলের গলায় খঞ্জর চালানোর সময় চোখে রুমাল বেঁধেছিলে, রক্ত দেখে সহ্য করতে পারবে না বলে একবার কারবালায় এসো, হুসাইন কত বড় পরীক্ষা দিচ্ছে। এবার হুসাইন আলী আকবরকে বর্ষা টেনে বার করতে যাচ্ছেন, আকবর উঁচু হয়ে যাচ্ছে, বর্ষা যত উঁচু করে আকবর তত উঁচু হয়। একবার হুসাইন একটা হাঁটু মাটিতে রাখলেন, একটা হাঁটু আলী আকবরের বুকে রাখলেন, নাজাফের দিকে মুখ করলেন, দুই হাত দিয়ে বর্ষা ধরলেন আর টেনে বার করলেন। কিন্তু দেখা গেল বার করতে করতে আলী আকবরের বুকে থেকে কলিজা বেরিয়ে আসলো। হুসাইন পড়তে থাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, দুনিয়ায় কোনো বাপকে যেন এত বড় পরীক্ষা না দিতে হয়, যত বড় পরীক্ষা আমি হুসাইন দিয়েছি আমার নানার দিন বাঁচাতে। কখনো আলী আসগারের গলা থেকে তীর টেনে বার করছি, তো কখনো আকবরের বুক থেকে বর্ষা টেনে বার করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রদান বিকাযাইহি ওয়া তাসলিমান লিআমরি ওয়া সায়ালামুল লাযিনা যালামু
আইয়ামুন কালেবে ইয়ানকালেবুন। এতক্ষণ আমরা মৌলানা আলী আসগার সাহেবের আলোচনা শুনছিলাম, মজলিস মাসায়েব শুনছিলাম। আমাদের কাছে উপস্থিত হয়েছেন হুজ্জাতুল ইসলাম ওয়া মুসলিমি